সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। তাহলে দেখো, এখানে কোশ্চেন নম্বর 1, যদি এ ইকুয়াল, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করা হয়, এ ইকুয়াল এটা এবং বি ইকুয়াল এই ম্যাট্রিক্স, এ ইকুয়াল এই ম্যাট্রিক্সটি এবং বি ইকুয়াল এই ম্যাট্রিক্সটি হয়, তবে 3a + 4b নির্ণয় করো। প্রথমে আমরা জানি ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেমন ক্যাপিটাল লেটার এ ইকুয়াল দিয়েছে এবং ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে, এগুলোকে ভুক্তি বলা হয়। এটা এখানে দেখো, ভুক্তিগুলো হচ্ছে এখানে 6টি ভুক্তি আছে। ভুক্তিগুলোকে সাধারণত স্মল লেটারের সিম্বল দ্বারা প্রকাশ করা হয় অথবা ডিজিট, কতগুলো ডিজিট দিয়ে লেখা হয়। অর্থাৎ এখানে এ বি সি এভাবে, বা এল এম এন এভাবে, অথবা এস টি ইউ বা পি কিউ আর এভাবে লেখা হয়, পি কিউ আর এভাবে সাধারণত স্মল লেটার ব্যবহার করা হয়, অথবা এগুলোর পরিবর্তে অনেক সময় এই ডিজিট ব্যবহার করা হয়। আর এটা বলেছি এগুলো হচ্ছে ভুক্তি। এটা যেমন 3x3 ক্রমের 3x3, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম কয়টি, এগুলো কলাম, অর্থাৎ উলম্ব রেখা বরাবর, এখানে উলম্ব রেখা, এই উলম্ব রেখা এটা হচ্ছে কলাম এবং এটাকে বলা হয় সারি, অর্থাৎ আনুভূমিক রেখা, এটা হচ্ছে সারি, উলম্ব রেখা এটা হচ্ছে আনুভূমিক রেখা, এটা হচ্ছে কলাম, কলামকে সি, সারিকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো 1 2 3 1 2 3, অর্থাৎ 3x3 ক্রমের ম্যাট্রিক্স। এখানে আমরা এম বাই এন অথবা আর গুণ সি এভাবে, এম হচ্ছে আনুভূমিক যে ভুক্তিগুলো সেটা এম, এবং এন হচ্ছে যেটা উলম্ব ভুক্তি সেটাকে এন, অর্থাৎ আর গুণ সি, অর্থাৎ রো গুণ কলাম, এভাবে লেখা হয়। এটা আমরা সাধারণত বাই পড়ব বা ক্রস করতে পারি, কিন্তু এখানে বাই পড়ার নিয়ম, অর্থাৎ এম বাই এন এভাবে। আবার দেখো, এখানে কলাম এবং রোয়ের সংখ্যা সমান, সুতরাং এটি একটি বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ যেখানে কলাম এবং রোয়ের সংখ্যা সমান থাকবে সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ ম্যাট্রিক্সকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা ডবল প্যারালাল চিহ্ন দিয়ে আবৃত করা হয়। তাহলে দেখো, এখানে আমরা এই অঙ্কটির মান নির্ণয় করব, অর্থাৎ 3a + 4b নির্ণয় করো। তাহলে লিখি, দেখো প্রথমে এখানে কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটা আমরা লিখতে পারি। প্রথমে লিখি, দেওয়া আছে কি এখানে a ইকুয়াল থার্ড ব্র্যাকেট 2 - 5 1 3 3 0 -4 এবং b ইকুয়াল 1 - 2 - 3 0 -1 5, এটা দেওয়া আছে। বের করতে হবে বা নির্ণয় করতে হবে এতের মান। লিখি, বের করতে হবে অথবা নির্ণয় করতে হবে 3a + 4b এর মান। আমরা এখন লিখব এখন বা প্রদত্ত রাশি, এখন অথবা প্রদত্ত রাশি 3a + 4b। দেখো, প্রথমে প্রদত্ত রাশি লিখেছি, এখন এগুলোর মান লিখবো, অর্থাৎ এ ইকুয়াল যে ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা লিখি। তাহলে ইকুয়াল দিই, প্রথমে এই সাংখ্যিক সহগটি প্রথমে লিখি, অর্থাৎ সহগ সংখ্যাটি লিখলাম। এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এরপর হচ্ছে এর কি মান দেওয়া আছে, এখানে 2 - 5, অর্থাৎ ভুক্তিগুলো লিখে দেই, 1 3 0 -4 এটা দেওয়া আছে। এরপর দেখো প্লাস সাইন, 4 আছে, 4 লিখি। এখানে বি এর যে মানগুলো আছে, অর্থাৎ 1 - 2 - 3 0 -1 5 ইকুয়াল দেই। এই যে সাংখ্যিক সহগ দিয়ে এই ভুক্তিগুলোকে আমরা এখন গুণ করব, অর্থাৎ 3 গুণ 2 6, 3 গুণ -5 অর্থাৎ -15, 3 গুণ 1 3 হবে, 3 গুণ 9 9, 3 গুণ 0 0, 3 গুণ -4 অর্থাৎ -12। এরপর প্লাস সাইন, প্রথম ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবৃত করি। এরপর হচ্ছে আবার থার্ড ব্র্যাকেট শুরু, 4 দিয়ে তদ্রূপ এখানে যেভাবে গুণ করেছি সেভাবে গুণ করবো, অর্থাৎ 4 দিয়ে 1কে গুণ করি 4, 4 দিয়ে 2কে গুণ করি -8, 4 দিয়ে 3কে গুণ করি -12, এখানে যেহেতু মাইনাস সাইন -3কে গুণ করেছি, 4 দিয়ে 0কে গুণ, 4 দিয়ে -1কে গুণ করলে -4, 4 দিয়ে
5কে গুণ করলে 20 হবে, এটা হলো ইকুয়াল দেই। এখন এখানে প্লাস সাইন অর্থাৎ এই ভুক্তিগুলোর সাথে এই ভুক্তিগুলো প্লাস করব কিভাবে, এই 6 + 4 তারপর হচ্ছে -15 -8 এভাবে লিখবো আমরা। তাহলে দেখো এখানে কিভাবে যোগ হবে, এই 6 + 4 এরপর হচ্ছে -15 + -8 এরপর হচ্ছে 3 + -12 এভাবে হবে। এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা আবৃত করি। তারপর দেখো এখানে 9 + 0 অর্থাৎ 9 + 0 এবং 0 + 0 + -4 এরপর -12 প্লাস এখানে 20 আছে 20 লিখি। দেখো যেখানে মাইনাস সাইন হয় অর্থাৎ এখানে সূত্রের প্লাস অর্থাৎ আমরা প্লাস করেছি অর্থাৎ এই যে প্লাস এই প্লাসের জন্য প্লাস করেছি, মাইনাস সাইন হয় বিধায় আমরা এখানে ব্র্যাকেট দিয়ে সাধারণত লিখে দিই, অর্থাৎ এইভাবে আমরা প্লাস করি সাধারণত। এরপর দেখো এখানে আমরা প্লাস করব, এখানে দেখো প্লাসের সাথে মাইনাস গুণ আছে, এটা দেখিয়ে দেবো কিভাবে হয়, সরাসরিও করতে পারি অথবা আমরা দেখিয়েও দিতে পারি। তাহলে দেখিয়ে দেই, দেখো এটার সাথে এটা প্লাস করি, প্রথমে এটা প্লাস হবে 10, এখানে -15 লিখলাম। এরপর কি দেখো এই প্লাসের সাথে মাইনাস গুণ প্লাসের মাইনাসে মাইনাস, এখানে 8 আছে 8 লিখি, এখানে কি 3 আছে 3 লিখি। এরপর দেখো এটা এই প্লাসের সাথে মাইনাস গুণ প্লাসের মাইনাসে মাইনাস, এখানে 12 আছে 12 লিখি, অর্থাৎ প্রথমে এইটার সাথে এটা গুণ করেছি সাইন, এরপর লিখে দিয়েছি। তারপর এখানে 9 এর সাথে 0 প্লাস হবে অর্থাৎ 9, এখানে কি হবে এই প্লাসের সাথে মাইনাস গুণ হবে প্লাসের মাইনাস হবে, এখানে -4 হবে -4, এখানে কি হবে দেখো এখানে হচ্ছে 20, এটা প্লাস সাইন এটা মাইনাস সাইন, সুতরাং এই ডিজিটটি বড় বিধায় এটার সাইন হবে অর্থাৎ 20 থেকে -12 হলে 8 হয়, এটা হলো। এরপর আমরা এখানে এটা টোটাল করব, কি হয় সেটা লিখি। দেখো প্রথমে 10, এরপর হচ্ছে -23, এরপর হচ্ছে এখানে -9 হলো, এখানে 9 -4, এখানে এই সারিতে যা আছে সেটাই লিখে দেই, এটা হলো। এখন দেখো এই প্রদত্ত রাশির মান আমরা এটা পেয়েছি, তাহলে এখানে লিখতে পারি অতএব 3a + 4b = যেটা পেয়েছি অর্থাৎ 10 -23 -9, এখানে 9 -4 -8, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে প্লাসের পরিবর্তে যদি মাইনাসও থাকে তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, এইখানেই মাইনাস হবে, অর্থাৎ এখানে এই ডিজিট চেঞ্জ করে অর্থাৎ এখানে সাংখ্যিক সহগগুলো চেঞ্জ করে এগুলো তোমরা করতে পারবে, অথবা এখানে যে প্রক্রিয়া চিহ্ন এটাও চেঞ্জ করে তোমরা করতে পারবে, প্লাসের স্থানে মাইনাস দিয়ে এখানে মানগুলো অর্থাৎ এই যে ভুক্তির মানগুলো পরিবর্তন করে তোমরা এই অনুরূপভাবে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কের অ্যান্সার দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।